আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো আমিও ভালো আছি। নুরি ডেলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। ওই যে দেখো, রাত্রে খুব বৃষ্টি হয়েছিল, তো ওই জন্য সকাল সকাল আমি বাইরের দিকটা দেখতে এলাম। তো এই দেখো বাইরের অবস্থা, অনেক জল জমে আছে। আর ওই যে রাস্তার অবস্থা, গাড়ি দিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে আমি বাসি কাজ সেরে, খাওয়া দাওয়া সেরে চলে এলাম আমার সেলাই মেশিনে। এখানে আমি একটা কাপড় সেলাই করব। তো এই কাপড়টা নিতে আসবে। তো প্রতিদিনই কিছু না কিছু আমাকে সেলাই করতে হয়। আর ওই যে পাশে তোমরা হয়তো দেখতে পাচ্ছ, আমার মা প্লাস্টিকের বস্তা দিয়ে চট সেলাই করছে। আর শুধু চটই না, আমার মা হাত দিয়ে বিভিন্ন ধরনের জিনিস সেলাই করতে পারে, নিত্য নতুন সেলাই। তো কাপড়টা সেলাই করা আমার প্রায় শেষ। নিতে আসবে। তো চলে এলাম এই দিকটায়। এই যে দেখো, টবে একটা গাছ বুনেছি। ওটা হচ্ছে অনলাইন থেকে কিনেছিলাম। তো ওটাই আর কি এখানে বুনে দিয়েছি। আর এটা হচ্ছে একটা মরিচের গাছ। তো এই যে বৃষ্টি হয়েছিল, তো তো কাদাগুলো পায়ে লাগছে। তারপরে এই যে এদিকে চলে এলাম উনুনের দিকে। তো উনুনগুলা আমি এখন নেবো। তো এখানে দুটো উনুন আছে, একটা ডবল আর একটা সিঙ্গেল। ডবলটা তো ভালোই আছে, তোমরা দেখতেই পাচ্ছ, পাইপ লাগানো আছে। আর এই যে সিঙ্গেলটা ভেঙে যাচ্ছিল বারবার। তো ওই জন্য ওটা ভেঙেই দিলাম। ওটা আবার নতুন করে বানাতে হবে। তো ওই যে উনুনের ছাই আর ওই যে মাটিগুলা, ওগুলা তুলে বাইরে ফেলে দিয়ে আসবো। তো এবার আমি চলে যাব মাটি আনতে বাইরে। এই যে মাটি নিয়ে বসে গেলাম উনুন নেপতে। প্রথমে ডবল উনুনটা নেবো, তারপরে আর কি এটা ঠিক করব, সিঙ্গেলটা। আর ওই যে আমার ওই পাশে দেখো, আমার মা আম ছিলছে। তো ওই যে বললাম, রাতে বৃষ্টি হয়েছিল, তার সাথে হালকা বাতাসও হয়েছিল। ওই জন্য ওই আমগুলা পড়েছিল, তো ওই আমগুলো আমি কুড়িয়ে নিয়ে এসেছিলাম সকালে। ওগুলোই মা এখন ছিলছে। চুনা দেবো বলে, শুকাবো বলে। তো জানি না তোমরা কি বলো, ওগুলাকে আমরা চুনা বলি। তোমরা কি বলো কমেন্ট করে জানিও। তো এভাবে প্রত্যেক বছরেই আমরা প্রায় চুনা সংগ্রহ করে রাখি। আনসিজনে খাওয়া যায় আর কি, তরকারিতে দিয়ে বা চাটনি করে, হালকা মিষ্টি দিয়ে ভাত দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো
তো এভাবে কোনো জিনিস যদি সিজন টাইমে এভাবে শুকিয়ে সংগ্রহ করে রেখে দেওয়া যায় তাহলে আনসিজনে সে জিনিসটা খাওয়া যায় আর কি। তো তোমরাও রেখো আমার মতো করে। তো এখন তো আমগুলা অনেক ছোটই আছে, তো আর একটু বড় হোক, তখন না হয় একদিন আমি দেখিয়ে দেব কিভাবে আমের চুনা শুকোয়। তো আমার উনুন নেপার কাজ শেষ। তারপর হাত টাত ধুয়ে বালতিটা ধুয়ে রেখে দেবো ওদিকে কোলের পাড়ে। জগে আমি পরিমাণ মতো মাটি ভরে নিয়েছি, ওটাতে এখন এই মরিচের গাছটা তুলে ওটাতে বুনে দেব। তো এই দেখো মরিচের গাছের গোড়ায় অনেকগুলো ঘাসের মতো দেখা যাচ্ছে, ওগুলো এক ধরনের শাক, ওগুলো খাওয়া যায়। তো ওই শাকগুলোর জন্য না গাছটা তোলা যাচ্ছিল না। অনেক চেষ্টা করার পর শেষমেশ গাছটাকে তুললাম, তুলে ওটাকে আমি এখন ওই জগটাতে বসিয়ে দেব। তো জগে যে আমি মাটিগুলো নিয়েছিলাম ওখানে মাটি একটু বেশি হয়ে গেছিল, তো ওই জন্য কিছু মাটি ওখান থেকে আমি নামিয়ে দেব। তো ওই যে কিছু মাটি আমি ওখান থেকে নামিয়ে দিলাম, দিয়ে এবার গাছটাকে বসিয়ে দিলাম, দিয়ে তারপরে আবার কিছু মাটি নিচ থেকে তুলে গাছের গোড়ায় দিয়ে দিলাম। তো আমার গাছটা বোনা হয়ে গেল, এবার ওদিকে সরিয়ে রাখবো। আর ওই যে দেখো ওদিকে একটা আরও টব আছে, ওটাতে একটা গাছ আছে। আর ওই যে ওখানে মাটিগুলো একটু একটু করে পড়েছিল, ওগুলা যেখান থেকে গাছটা তুলেছিলাম না ওখানে গর্ত হয়েছিল, ওই গর্তের মধ্যে দিয়ে দিলাম মাটিগুলা। তো চলে আসলাম এবার কোলের পাড়ে, ওখানে কিছু কাপড় আর বাসন আছে ওগুলা ধুয়ে নেব। তো এই যে আমার ছেলে খাবার খেয়ে কেমন করছে, মানে ওকে ঝাল লেগেছে আর কি, ওই জন্য ওরকম করছে আমার সঙ্গে। তো ওকে জল খাইয়ে তারপর গামলাটাতে করে পানি নিয়ে এখন আমি এখানে বসলাম। এই যে আমের ফাড়গুলো আমার মা কেটে রেখেছিল ওগুলাকে ধুতে। তো বন্ধুরা আমগুলো আমার প্রায় ধোয়া শেষ, এগুলা এখন আমি শুকাতে দেব। তো আজকে তো রৌদ্র উঠেনি, তো তাও শুকাতে দেব আর কি, পানিগুলো একটু ঝরলে ভালো হবে। আর এই যে এখানে কাপড় আছে বাসন আছে ওগুলো ধুয়ে নেব। তো এই যে কাপড় আর বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল, ওগুলো আমি এখন শুকাতে দিয়ে তারপর আমি স্নান টান করে ছেলেকে স্নান করাবো। ছেলেকে স্নান করিয়ে তারপর মসজিদে যাবে নামাজ পড়তে, ওকে রেডি করে দিব।
তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই যে আমার ছেলে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। তো চলে গেল মসজিদে নামাজ পড়তে। আর এদিকে দেখো সন্ধে হয়ে এসছে। আমি কিছু গাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে। তো এগুলা হচ্ছে পুদিনার গাছ। গাছ তো না, এগুলা ডাল ছোট ছোট। তো ওগুলো আমি এখন এই সন্ধ্যাবেলায় এগুলা বুনবো, এখানে বুনে দিচ্ছি। সবগুলো এখানে বুনে দিব, পরে বড় হলে না হয় টবে তুলে নেব। তো আমার গাছগুলো লাগানো প্রায় শেষ। এবার একটু জল দিয়ে দিব। তো এখন সন্ধে হয়ে এসছে, বেশি জল দিব না, হালকা একটু জল ছিটিয়ে দিব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এখান থেকেই শেষ। আল্লাহ ভালো রাখলে আবার দেখা হবে পরের ভিডিওতে।